সবাইকে স্বাগতম বর্ষার রান্নাঘরে। আজকের রেসিপি ডিমের ঝাল। গরম গরম ভাতের সাথে রাত্রেবেলা আলু ভাতে আর এই ডিমের ঝাল জাস্ট জমে যাবে। খুবই অল্প জিনিসে আমরা এটা বানিয়ে নিতে পারি। দেরি না করে চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমেই পেঁয়াজ, টমেটম আর আমি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আপনারা পারলেন কাঁচা লঙ্কা বাটাও নিতে পারেন। আমি ডিমগুলো সেদ্ধ করে এরমভাবে কেটে নিয়েছি। নিয়ে কড়াই হালকা তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। কড়াই একে একে ডিমগুলোকে আমি দিয়ে দেবো। অবশ্যই সাবধানে দেবেন, কারণ এগুলো প্রচুর তেল ছিটকায়। আমি এখানে 3টে ডিম নিয়েছি। 3টে ডিম হালকা করে ভেজে নেব। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে কড়াইয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট কাটবেন, দেখবেন খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো হালকা লালচেভাবে ভাজা হয়ে গেলে সেখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে হালকা করে নেড়ে নেব। আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে যাতে না কাঁচা গন্ধটা থাকে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটম কুচিগুলো দিয়ে দেবো। নিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তারপর তো একে একে মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, হালকা চিনিটা হালকা দেবেন, দেখবেন স্বাদ বাড়বে। দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো চিনি নুন দিয়ে দেবেন। এটাকে ভালোভাবে নেড়ে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হালকা পরিমাণ মতো জল দিয়ে নেব। টকবক করে জলটা ফুটলে আমরা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একটুখানি ফুটিয়ে আমাদের ডিমের কারি রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয় আর একটা